হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, এখানে ছোট সাইজের অনেকগুলো ট্যাংরা মাছ নিয়েছি, তার সাথে কয়েকটি পুঁটি মাছও আছে। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে স্কোয়াশ রেসিপি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো। এবার ট্যাংরা মাছগুলো খুব ভালো করে বেছে নেব। এখানে প্রয়োজন মতো একটি কচি স্কোয়াশ নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে স্কোয়াশ নিয়ে নেবে। এবার একটি কাটারি দিয়ে স্কোয়াশ 4 টুকরো করে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার স্কোয়াশের খোসা ছাড়িয়ে নিচ্ছি। 1 টুকরোর স্কোয়াশের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে স্কোয়াশের মধ্যের বীজটা কেটে ফেলে দেব। এভাবে করে সম্পূর্ণ স্কোয়াশ খোসা ছাড়িয়ে বীজ ফেলে দেব। সম্পূর্ণ স্কোয়াশ খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটি গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে স্কোয়াশ খুব ভালো করে গ্রেট করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো। এভাবে করে সম্পূর্ণ স্কোয়াশটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। স্কোয়াশটি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা কুচি, 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা স্কোয়াশ। বন্ধুরা, স্কোয়াশ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবার নেড়ে নিয়ে 3 মিনিট জাল করে স্কোয়াশ ভাপিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। স্কোয়াশ ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার স্কোয়াশ নামিয়ে নেব। তোমরা যারা আমার রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। স্কোয়াশ নামিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো বেছে কেটে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ট্যাংরা মাছগুলো খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ট্যাংরা মাছ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই আছে ট্যাংরা মাছগুলো নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কার কার ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ট্যাংরা মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম কালো জিরে আর দিয়ে দেব 2 টুকরো শুকনো মরিচ। এবার নেড়ে নিয়ে কালো জিরে শুকনো মরিচ হালকা ভেজে নেব। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা ভেজে নেব। প্লিজ বন্ধুরা, রান্নার ভিডিওটি ফুল ওয়াচ করো। মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে ভাপানো স্কোয়াশ দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তোমরা যারা যারা আমাকে বন্ধু করতে চাও বা বন্ধু করে নিতে চাও, প্লিজ বড় ভিডিওটি দেখে নিয়ে তারপর কমিউনিটিতে গিয়ে বন্ধু হওয়ার কথা বলবে।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 3 মিনিট মতো জাল করে মশলা সহ স্কোয়াশ খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। মশলা সহ স্কোয়াশ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। স্কোয়াশ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট পর জাল করে ফিরে আসলাম। এবার এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 4 মিনিটের মতো জাল করে নেব। 4 মিনিট পর ফিরে আসলাম। ট্যাংরা মাছ দিয়ে স্কোয়াশ রেসিপি রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ট্যাংরা মাছ দিয়ে স্কোয়াশ রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, ট্যাংরা মাছ দিয়ে স্কোয়াশ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।